যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, ওই সমস্ত মুসলিম নামধারীদেরকে বলবো, ধর্ম যার যার উৎসব সবার যদি হয়, তোমার ঈদুল ফিতরে, তোমার কুরবানির ঈদে, তোমার রোজার ঈদে, তোমার রোজায়, তোমার নামাজে, তোমার জুম্মার নামাজে কোনো বিধর্মীয়, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ তারা কি এসেছে? আসতে বলবে, যারা বলতে তারা কি আসে? তাহলে তুমি মুসলিম, তুমি কিভাবে বেহায়ার মতো তাদের যখন দুর্গা পূজা হয় মন্দিরে মন্দিরে যে তুমি কিভাবে উৎসব পালন করো, ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আমি বলবো, যারা ধর্ম যার যার উৎসব সবার বলে আমার মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদেরকে দুর্গা পূজার দিকে ঠেলে দিচ্ছে, শিরকিয়াতের দিকে ঠেলে দিচ্ছে, তারা মূলত মুসলিম নয়, তারা মুসলিম নামধারী মুনাফিক কাফের মুশরিকদের দালাল। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? যেই সমস্ত মুসলিমেরা ধর্ম যার যার উৎসব সবার বলে মন্দিরে মন্দিরে যে উৎসব পালন করে, তারা মুসলিম নামধারী হতে পারে, মুসলমান নিজেদেরকে দাবি করতে পারে, মুসলিম ঘরের সন্তান হতে পারে, প্রকৃতপক্ষে আমার আল্লাহর খাতায়, আমার আল্লাহর দরবারে এরা কখনো মুসলমান হতে পারে না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? যারা প্রকৃত ঈমানদার তারা কখনো এই কথা বলতে পারে না ধর্ম যার যার উৎসব সবার। আমার ভাইয়েরা, প্রকৃত যারা ঈমানদার, প্রকৃত যারা মুসলিম, তারা কখনো নিজেদের ধর্ম ব্যতীত বিধর্মীয় কোনো অনুষ্ঠানে তারা যে নাচা গাওয়া ওই সমস্ত অনুষ্ঠান উপভোগ করতে পারে না, ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু কিছু নামধারী মুসলমান আছে, বিশেষ করে যখন দুর্গা পূজা আসে ওই সময় তারা বক্তব্য দেয় ধর্ম যার যার উৎসব সবার। এমন কিছু নামধারী মুসলিম আছে না নাই? তারা বক্তব্য দেয় ধর্ম যার যার উৎসব সবার। আমার ভাইয়ের আমি বলবো, যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, ওই সমস্ত মুসলিম নামধারীদেরকে বলবো, ধর্ম যার যার উৎসব সবার যদি হয়, তোমার ঈদুল ফিতরে, তোমার কুরবানির ঈদে, তোমার রোজার ঈদে, তোমার রোজায়, তোমার নামাজে, তোমার জুম্মার নামাজে কোনো বিধর্মীয়, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ তারা কি এসেছে? আসতে বলবে, যারা বলতে তারা কি আসে? তাহলে তুমি মুসলিম, তুমি কিভাবে নির্লজ্জের মতো, বেহায়ার মতো তাদের যখন দুর্গা পূজা হয় মন্দিরে মন্দিরে যে তুমি কিভাবে উৎসব পালন করো, ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আমি বলবো, যারা ধর্ম যার যার উৎসব সবার বলে আমার মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদেরকে দুর্গা পূজার দিকে ঠেলে দিচ্ছে, শিরকিয়াতের দিকে ঠেলে দিচ্ছে, তারা মূলত মুসলিম নয়, তারা মুসলিম নামধারী মুনাফিক কাফের মুশরিকদের দালাল। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? যেই সমস্ত মুসলিমেরা ধর্ম যার যার উৎসব সবার বলে মন্দিরে মন্দিরে যে উৎসব পালন করে, তারা মুসলিম নামধারী হতে পারে, মুসলমান নিজেদেরকে দাবি করতে পারে, মুসলিম ঘরের সন্তান হতে পারে, প্রকৃতপক্ষে আমার আল্লাহর খাতায়, আমার আল্লাহর দরবারে এরা কখনো মুসলমান হতে পারে না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? আমার মুসলিম ভাইরা, আমার মুসলিম বোনেরা, তোমরা কিভাবে ধর্ম যার যার উৎসব সবার বলে দুর্গা পূজায় তাদের ধর্মীয় অনুষ্ঠানে, হিন্দু ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে যে তুমি কিভাবে উৎসব পালন করো? যেখানে যে তুমি উৎসব পালন করছো সেখানে তো তোমার রবের সঙ্গে, তোমার আল্লাহর সঙ্গে সরাসরি শিরক হচ্ছে, ঠিক কিনা বলেন? তুমি তো মুসলিম, তুমি তো মুসলিম জাতি, আর মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম। এই ইব্রাহিম মূর্তি গড়ার পক্ষে ছিল না ভাঙার পক্ষে? আসতে বলবে না, গড়ার পক্ষে না ভাঙার পক্ষে? আমার ভাইরা, শুধু ভাঙার পক্ষেই নয়, তিনি মূর্তি ভাঙার কারণে তিনার উপরে নির্যাতন হয়েছে, হামলা হয়েছে, এমনকি তিনাকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে, ঠিক কিনা আমার ভাইরা? বিশ্বনবী তিনি যখন মক্কা বিজয় করার পরে সর্বপ্রথমে তিনি কাবা ঘরের ভিতরে ঢুকে 560টি মূর্তি, যতগুলো মূর্তি ছিল তিনার নিজ হাতে ভেঙেছিল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যুগ যুগ যত নবী রাসূলগণ পাঠিয়েছিলেন তাদের
মিশন এবং ভিশন ছিল মূর্তি ভাঙা, শিরকিয়াত থেকে, শিরকিয়াত দুনিয়া থেকে উৎখাত করা, ঠিক কিনা? সুতরাং তুমি মুসলিম, তুমি ইব্রাহিমের উত্তরসূরি, তুমি ঈসার উত্তরসূরি, তুমি মূসার উত্তরসূরি। তোমার আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমার ভিতরে লালন করে তুমি ইব্রাহিমের উত্তরসূরি হয়ে, মূসার উত্তরসূরি হয়ে তুমি কিভাবে মন্দিরে মন্দিরে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা তুমি কিভাবে পালন করো? তুমি এই সমস্ত নবীদের উত্তরসূরি হয়ে তুমি ধর্ম যার যার উৎসব সবার বলে মন্দিরে মন্দিরে যে তুমি উৎসব পালন করতে পারো না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আমার যুবক ভাইয়েরা, ধর্ম যার যার উৎসব সবার যারা বলে, তারা মনে করে নিতে হবে এরা মুসলিম নয়, এরা হলো মুনাফিক, কাফের, মুশরিকদের দালাল হলে এরা, ঠিক কিনা আমার যুবক ভাইরা? সুতরাং খুব সাবধান। হিন্দু ভাইরা তাদের উৎসব পালন করছে, করুক, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, ঠিক কিনা? আবার মুসলিম ভাইরা, বিশেষ করে যুবক এবং তরুণেরা, দুর্গা পূজা যখন হবে তাদের মন্দিরে মন্দিরে যে নাচা গাওয়া, তাদের উৎসবে শরীক হওয়া যাবে? আসছে বলবেন না শরীক হওয়া যাবে? শরীক হওয়া যাবে না আমার ভাইরা। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলছেন যে যারা ক্ষতি থেকে বাঁচতে চাইবে তাদেরকে গুণ অর্জন করতে হবে। কয়টি? 4টি গুণ, 4টি বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হবে। নাম্বার 1, 1 নম্বরে তাদেরকে হতে হবে ইমানদার। কি হতে হবে? ইমানদার তাদেরকে হতে হবে আমার ভাইয়েরা। সুতরাং যারা ইমানদার হতে চাইবে, যদি আপনি দুর্গাপূজায় যে উৎসব পালন করেন, তাহলে কি আপনার ইমান থাকবে? আচ্ছা বলবেন, ইমানকে থাকবে? ইমান থাকবে না। সুতরাং আমার ভাইয়েরা, আমাদেরকে ইমানদার হতে হবে। ইমানদার শুধুমাত্র মুখে বললেই হবে না আমি মুসলিম, আমি ইমানদার। ইমানদারের কাজ আপনাকে করতে হবে, মুসলমানের কাজ আপনাকে করতে হবে আমার ভাইরা। আমার দেশ যখন স্বাধীন হয় 1971 সালে, ওই সময় বাংলাদেশের মুসলমানের সংখ্যা ছিল কত? 7 কোটি, প্রায় 7 কোটি। কত কোটি? 7 কোটি। বর্তমান মুসলমানের সংখ্যা প্রায় 19 কোটি। মুসলমান বাংলাদেশে, আমার দেশে মুসলমান কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? মুসলমান বেড়েছে আমার ভাইরা। মুসলমান বেড়ে কী লাভ হলো? মুসলমান বেড়ে কী লাভ হলো? বাংলার জমিনে 54 বছর অতিক্রম হয়ে গেছে, স্বাধীন হয়েছে আমরা। এই 54 বছরে যতগুলো দলকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, কোনো একটি দল কি বাংলার জমিনে কোরআনের কোনো বিধান কার্যকর করেছে? করেনি। সুতরাং আমার ভাইরা, আগামীর পার্লামেন্টে আমরা কোনো নাস্তিক, মুরতাদ, রাম, বাম, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীকে ক্ষমতার মসনদে দেখতে চাই না, ঠিক কিনা বলুন আমার ভাইরা? জামাত ইসলাম, বিএনপি, চরমনা, আমলিগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সে যেই দলেরই হোক না কেন, যারাই চাইবে আমার দেশটাকে কোরআনের আলো দিয়ে সাজাতে, আমরা তাদের পক্ষেই আন্দোলন করব, প্রয়োজনে আবারও রক্ত দিব, জীবন দেব, ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করলেই হবে না। মুসলমানের এই দেশ, আমাদেরকে মুসলিমের যে কাজ, ইমানদারের যে কাজ, সে কাজগুলো আমাদেরকে করতে হবে, ঠিক কিনা?